গুড মর্নিং তোমাদের সবাইকে। আর আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে না এখন কলেজ থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। অ্যাকচুয়ালি এখন বেজে গেছে 7টা, কিন্তু আমি কলেজেই আছি। সকাল 7টা। অ্যাকচুয়ালি কালকে স্টে করতে হয়েছিল, কিছু কাজ ছিল এমার্জেন্সি পারপাসের জন্য, তো সেজন্য মতলব কলেজেই থেকে গেছি। তো যাই হোক, সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। যেটা হয় যে নতুন জায়গায় অনেক সময় ঘুম হয় না, তাও ঠিকঠাক ঘুমিয়েছি। সকালে উঠে চাটা আমার খাওয়া হয়ে গেছে, আর এখন কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। আর এখানে না বাইরের ওয়েদারটা সত্যি খুব ভালো, এত ভালো লাগছে দেখে, মানে চারিদিকে পুরো সবুজ সবুজ হয়ে আছে। তো যাই হোক, সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে, কাজকর্ম মোটামুটি স্টার্ট করে দিয়েছি। এবার একটু ফ্রেশ হব। তো ফ্রেশ হয়ে তারপরে আবার 10টা থেকে যেরকম কলেজ স্টার্ট হয় সেরকমভাবে কলেজ স্টার্ট হবে। কালকে শুধু আমি একা না, কালকে অনেককে স্টে করতে হয়েছে এখানে। যাই হোক, এখানে পানি হ্যাঁ সব में वारों में ভালো রোদও উঠেছে আজকে। মানে এখন বাজে 7টা, কিন্তু রোদ বেশ ভালোই উঠেছে। তো কালকে রাত্রেও বেশ আমি এই রাস্তাটা অনেকক্ষণ ধরে হাঁটাচলা করেছি। সকালে উঠেছিলাম, সকালে উঠেও বেশ অনেকক্ষণ হেঁটেছি, বেশ ভালো লাগছিল। অ্যাকচুয়ালি যেখানে আমরা থাকি সেখানে না এরকম তো নেই, চারপাশে শুধু বাড়ি মতলব এরকম সব আছে। আর কিন্তু এখানে এই জিনিসটা খুব ভালো। যদিও এগুলো না পুরো বর্ষার জন্য পুরো ঘাস ফাতা সময় বেশি বেড়ে গেছে, গাছপালা সব কিছুই, এগুলো সব কাটিং করে ঠিকঠাক করাতে হবে। তো যাই হোক, চলো এখন তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, তাহলে একটু ফ্রেশ লাগবে। অ্যাকচুয়ালি যেরকম বাড়িতে যেরকম ঘুম হয় সেরকম হয়নি, কিন্তু হ্যাঁ আমি রাত করেই শুয়েছিলাম, কিন্তু ঘুমিয়ে গেছি আর কি। মানে এক ঘুমিয়ে সকাল হয়েছে, এমন না যে হ্যাঁ মাঝখানে বারবার উঠেছি বা কিছু, তো সেটা হয়নি। তো চলো এখন যাই হচ্ছে রুমে বলতে আমি অফিসেই কালকে ছিলাম, কোয়ার্টারে যাইনি, এখানেই ছিলাম। মানে সবাই এখানেই ছিল আর কি, শুধু আমি একা না, তো সেজন্যই। চলো এখন ফ্রেশ ট্রেশ হই, তারপরে কলেজ যেরকম স্টার্ট হয় সেরকম স্টার্ট হয়ে যাবে। 10টা থেকে সবাই চলেও আসবে, স্টুডেন্টরাও আসবে। তো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। घूमने के लिए इतना नहीं, थैंक यू। और नहीं और नहीं खाऊंगी, वैसे ही ठीक है। और नहीं खाऊंगी सीरियसली, ठीक है। স্নান টান তো আমি সেরে নিয়েছি, এখন এখানে খাবারও চলে এসছে। তো দেখি এখন কি খাবো, কারণ এখানে মানে টিফিন সবাই নিয়ে এসেছি টুকিটাকি আমার জন্যেই। কিন্তু কি বুঝতে পারছি না কি খাবো, কারণ ভাত আছে, রুটি আছে, চিড়ের পোলাও নিয়ে এসছে কেউ একজন, ডাল আছে, সবজি আছে, সব কিছু নেই, সব প্যাকেটে প্যাকেটে। এখন বুঝতে পারছি না কি খাবো। এটাতে মনে হয় চিড়ের পোলাও আছে, আর এখানে তো ভাত আছে, ডাল, ওটাই সবজি, আর এখানে রুটিও আছে। তো দেখি, এখনও টাইম আছে, যদিও 9:30 বেজে গেছে, 10টা থেকে কলেজ স্টার্ট হয়ে যাবে। তাই আমি অন্তত ব্রেকফাস্ট কিছু একটা করে নিই, চিড়ের পোলাওটাই এখন খাই, তারপরে বাকি ভাত টাতগুলো তখন দুপুরের দিকে খেলেও হবে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি, কারণ 10টা থেকে ক্লাস সব স্টার্ট হয়ে যাবে। চিড়ের পোলাওটাই আগে খেয়ে নিই, তো এখানে আছে, এটাই খাই আগে। তো এখন বেজে গেছে 10টা, আর একদম মানে বসে পড়েছি কাজে। তো তোমার এই কাম আছে जो भी কলেজ থেকে না বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে পুচকি একটা কি বানিয়ে রেখেছে বললো, রাইস ওয়াটার, তার মধ্যে একটুখানি অ্যালোভেরা আর একটুখানি একটা আইস কিউব দিয়ে, মানে ওইটা লাগিয়েছে মুখে। তো আমাকেও বলছে তুমিও লাগাও, দেখো অনেকটা ফ্রেশ লাগবে। যাই হোক, মেয়ে এখন বড় হয়ে গেছে, টুকিটাকি এই কথাগুলো তো ওর আমাকে মানে শুনতেই হবে। তো এখানে ওর গল্পও আমি শুনছিলাম, আর এটাও হচ্ছিল। আর আজকে ওর পরীক্ষা ছিল না, তো ওর একদিন না গ্যাপ দিয়ে দিয়ে এক্সাম চলছে। তো যাই হোক, এটা এখন মুখে লাগাচ্ছি, সত্যি খুব আরাম লাগছিলো। বাট ফ্রেশ হচ্ছিলাম কি না জানি না, কিন্তু আমার ভীষণ আরাম লাগছিলো, ভালো লাগছিলো দেখে, তখন সেটাই করছি। আর ডেলি যদি তোমরা বলো যে ডেলি ব্লগ কিন্তু আমি দিতে পারছিও না। আর ব্লগ আমার ডেলি আমার মানে কলেজ যাই, তো কাজও থাকে প্রচুর। আমি এমনিতেই সত্যি কথা বলতে যে
ব্যস্ত কিন্তু সারাদিনেই থাকি, মানে আমি নিজেও খুব চেষ্টা করি নিজেকে অল টাইম বিজি রাখার। আর তোমরা এটাও বুঝবে যে যারা সাধারণত আমরা না মানে একা হাতে সবটা সামলাই, সেটা যে কারণেই হোক না কেন, যারা একা হাতে আমরা সবটা সামলাই, তো আমরা সবসময় চাই যে নিজেকে একটু ব্যস্ত রাখার সব কাজে। অন্তত যে কাজটা করতে তুমি ভালোবাসো, যখন ভিডিও করতে না আমার ভীষণ ভালো লাগে। আমি আমার নিজের ভিডিও দেখে নিজেই ইন্সপায়ার হই, মানে যখন আমি ফাঁকা টাইমে হয়তো ট্রাভেল করি বা এরকম কিছু করি, তখন আমি হয় ভিডিও এডিট করি, নাহলে নিজের ব্লগ নিজে দেখি। তো এটা আমাকে সত্যি মানে একটা হয় না যে ভালোবাসার একটা জায়গা, ভালো মানে মনের থেকে মন দিয়ে যে কাজটা করা যায়, তো এই কাজের মধ্যে একটা হচ্ছে আমার এই ব্লগিং করা। যদিও সবসময় এটা হয়ে উঠছে না এখন, কারণ আমি অন্য কোনো কাজে ব্যস্ত থাকি। আর দেখো কাজের তো প্রায়োরিটি আমাকে আগে দিতেই হবে, তো এটাও কিন্তু একটা প্রায়োরিটির মধ্যেই পড়ে ব্লগিং করাটা। তবে হ্যাঁ, তার মধ্যেও পুচকিকে দেখা, ওকে মানে পড়ানো, বাড়ির কাজ প্লাস কলেজের যে কাজ, সেগুলো আমার প্রায়োরিটির মধ্যেই থাকে। তো সব কিছু মেনটেন করে যখন আমি পারছি আমি ব্লগিং করছি। আমি তোমরা এটাও দেখেছো যে আমার ব্লগিং কিন্তু খুব যে ভিউয়ার হয়, খুব যে ভিউজ হয় এরকম কিছু না, কিন্তু তাও আমি করি, কারণ আমি না এটা চিন্তা ভাবনা করে করি যে ইন ফিউচারে কিন্তু আমি এই ব্লগিং মানে আমার খুব ভালো লাগবে, আমার এই ডেলি যে যা কিছু আমি শেয়ার করেছি তোমাদের সাথে, বা ইউটিউবে চ্যানেলে যতগুলো ভিডিও শেয়ার করেছি, এগুলো কারণ আমি এখনই এগুলো মাঝে মাঝে দেখে আমার ভীষণ ভালো লাগে, তো সেজন্যই মেনলি আমার ব্লগ করা। নাকে আটা লেগে গেছে। তো ওইদিকে তো পুচকি এখন পড়ছে, ওর চলছে এখন পরীক্ষা, যদিও একদিন করে গ্যাপ আছে মাঝখানে, মানে যেমন আজকে দিনটা ছুটি ছিল ওর, কালকে স্টার্ট হয়েছে পরীক্ষা, আজকে ছুটি ছিল, কালকে আবার আছে। তো যাই হোক, এখানে এখন এই তো রুটিটা করে নিচ্ছি, কারণ একটুখানি চিকেন স্যুপ টাইপের বানাবো ওটা পুচকির জন্য। আর এখানে রুটি করছি, আর সবজি তো আছে, তো রুটি আর সবজি আমাদের জন্য, আর পুচকির জন্য বানাবো হচ্ছে চিকেনের স্যুপ। তো চলো সাথে করে রুটিটা বানিয়ে নিই। তো এখানে চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি প্রেশারেই করি মেনলি। তো এটার মধ্যে সবজি অ্যাড করেছি, গাজর, পেঁপে, টমেটো, একটু বিনস অ্যাড করেছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর একটু সামান্য লবণ দিয়েছি। আর চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ব্যাস দুটো সিটি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। কড়াইতে করলে টেস্টটা একটু ভালো হয়, কিন্তু পুচকি না চিকেন স্যুপটা হচ্ছে চিকেনটা একটু বেশি যেটা গলে যায় সেটাও খায়, যেটা যে সেদ্ধটা কড়াইতে হতে চায় না ওটা তো শক্ত শক্ত থেকে যায়, তো সেজন্য আমি প্রেশারেই ওর জন্য বানাই। যাই হোক, চলো হয়ে গেছে মোটামুটি, হালকা একটু ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে জল অ্যাড করবো একটু বেশি পরিমাণে, তারপরে দুটো সিটি দিলেই হয়ে যাবে। চিকেন স্যুপ এখানে আমার রেডি হয়ে গেছে, তো ভাবলাম পুচিকে দিয়ে দিয়ে আমিও খেয়ে নেবো একসাথেই। আর আমি না স্যুপ বানালে জলের পরিমাণ একটু বেশি দিই, তোমরা দেখে বুঝতেই পারছো পুচকি ভীষণ খেতে ভালোবাসে এটা, তো সেজন্য জলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আর অনেকবার না মানে আমাকে বাবু বলে বা অনেকেই বলে যে তুমি আর একটা কাজের লোক এরকম রাখতে পারো, একা সবটা সামলাও। বাড়ির কাজের জন্য তো ঠিক আছে, কিন্তু না আমি রান্নাবান্নার ক্ষেত্রে মানে আমার না ঠিক মনের মতো না হলে আমি ওর হাতে রান্না আমি মানে ঠিক খেতেও পারবো না। কারণ আমার মনে হয় যে রান্না করবে না, তার মানসিকতা ঠিকঠাক না হয় না, সে এফেক্ট কিন্তু তোমার উপরেও চলে আসে। মানে সে যদি একটা নেগেটিভ ভাইবস নিয়ে কাজ করে এবং সেইভাবে যদি রান্নাবান্না করে না সেই মন মানসিকতা নিয়ে, তাহলে সেটা কিন্তু তোমার মধ্যেও চলে আসে। কারণ বলে না জয়সা মান বৈসা আন। তো রান্নার দিকটা আমার মনে হয় যে নিজে যদি করে রান্না করে নিজে খেতে পারো, তাহলে সেটা সবার জন্য মানে সেটা খুবই ভালো। এবার হ্যাঁ, সবসময় হয়তো সম্ভব হয় না, আমাদের রাখতে হয় কখনো কখনো, কিন্তু এখানে এসে না আমি সত্যি কথা বলতে সেরকম কাউকে এখনও পর্যন্ত পাইনি। ইন ফিউচারে পাবো কি না জানি না, বাট এখনও পাইনি, সেজন্য সবটা নিজেই করি। মাছ আর মাটন নিতে হবে, চাই তাই ভালো পাই। ভালো হবে এগুলো। टमाटर कैसे है भैया? 50 रुपये किलो। लहसुन दे दीजिए ना 50 ग्राम। 10টা उधर। আর একদিন সপ্তাহে আমাকে আসতেই হয় এই মাছের বাজারে। তো মাছ মাংস সাধারণত সপ্তাহে একদিন কিনে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিই। মাছ আর মাটন নিয়ে নিয়েছি, চলো। আর এখানে এলাম কিছু গোলদারি দোকানে জিনিসপত্র নিতে হবে, লেট বেশ অনেকটাই হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, একবারে সব নিয়েই ঢুকবো, চলো।
সস নিতে হবে। তো বাড়িতে চলে এসেছি, মাটন নিয়ে এসেছি। তো মাটন আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আর তার আগে বাবুর জন্য এখন করলা সেদ্ধ করে দিয়েছি, ওল সেদ্ধ করে দিয়েছি। আর এখানে আছে কাঁচকলা, গাজর, বিনস, পেঁপে, আলু সব কিছু দিয়ে ঠিক বানাবো না, কারণ শুক্তো হয়ে গেলে রাত্রে আর খেতে পারবে না। কিন্তু এটা একটু ঝোল ঝোল টাইপের তরকারি টাইপের করবো, তাহলে রাত্রে রুটি দিয়েও হয়ে যায়। তো এটাকে বানিয়ে নিই, তারপরে গিয়ে মাটনটা বানাবো। এখানে গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিলাম একটুখানি। এবার সব সবজিগুলো দিয়ে দেবো। এখানে টমেটো, আদা দেবো না, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মশলা দিয়ে পাতলা করে ঝোল করে নামিয়ে দেবো। তো এখানে মাটন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করবো। আমি একটুখানি ঘি অ্যাড করবো। এখানে আছে টক দই, আর এখানে আছে একটুখানি মশলা, যেটা হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজ বাটা। এটা অ্যাড করবো এটার মধ্যে দিয়ে মোটামুটি 10-15 মিনিট একটু ম্যারিনেট করে রাখবো, কারণ এতটা টাইম আর নেই, বানাতেও হবে। তো চলো আগে ম্যারিনেশনটা করি। এই মাটনের ম্যারিনেশন আমার ডান হয়ে গেছে। আর এখানে মাছও এনেছি, তো মাছটা ধুয়ে রাখতে হবে। সেটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো। আর এই যে আমার ছুঁটু আর চলে এসছে, 3 ঘন্টার পরীক্ষাটা 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা কমপ্লিট করে চলে এসেছে। কী লিখেতে জানি না, বলছে তো সব লিখেছি, 3বার চেক করেছি, জানি না কী করেছে। পরীক্ষার রেজাল্ট দেখলে বুঝতে পারবো। তাই ওকে বলছে আজকের দিনটা আমি ভিডিও করে রাখছি, যাতে আমার মনে থাকে যে তুমি 3 ঘন্টার পরীক্ষা 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিয়ে চলে এসছো। তার মধ্যে যদি কিছু ছেড়ে আসে বা না লিখে আসে, তাহলে তো মানে বুঝতেই পারছি কী হবে। যাই হোক, এখানে বাবু যেটা তরকারি মানে যেটা বানাচ্ছিলাম সেটা হয়ে গেছে। আমি থেকে মাটনটা চাপিয়ে দিয়েছি। ঝোল বাবুর, বাবা গরম একদম কমপ্লিট। গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি, আর একটুখানি বড়িও দিয়েছি আমি। আর এখানে আছে ওল আর করলা সেদ্ধ মাখা। তো এটা মেনলি বাবুর জন্য। আর আমি এখন বানাচ্ছি মাটন। এখানে একটা আলুও দিয়েছি। পুচিকে জিজ্ঞাসা করে আলুটা দিলাম, কারণ অনেক সময় আলুটা খেতে চায় না। তো বললো যে হ্যাঁ যদি দিতে ইচ্ছে করছে তো দাও। তো সেজন্য একটা আলুও দিয়েছি। চলো তাড়াতাড়ি মাটনটা বানিয়ে নিয়ে দিয়ে স্নান করবো, ঘরগুলো মুছবো, তারপরে খাওয়া দাওয়া করবো। এখন বেঁচে গেছে 1:45। দেরি তো একটু হলোই, কারণ না বাজারে গেছি একটু আজকে দেরিতে। যা 1:30টার মধ্যে হয়ে যাবে আশা করছি। এখানে মশলাটা মানে মাটনটা কষানো হয়ে গেছে। প্রেশারে একটা সিটি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। একটু হলুদও লেগে আছে, একটু জল দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তো মাটনটা প্রেশারে দিয়ে দিই, ঘরগুলো মুছবো, দিয়ে স্নান করবো, তারপরেও খাওয়া দাওয়া। ঘরগুলো মুছে স্নান টান হয়ে গেছে। একটু পুজো করি। আর এখানে না পুজোটা মেনলি সকালে বাবু উঠে স্নান টান করে ভগবানকে মতলব ওঠানো, তারপরে যেটুকু পুজো করার করে নেয়। আমি পরে আবার একটুখানি ফুল টুল দিয়ে একটা ধূপ দেখাই, তো সেটা এখন এখানে করছি। তো যাই হোক, তোমরা এখন সবটাই দেখতে পাচ্ছ। আর বাড়ির কাজ আমি একা সবটাই করি, ঘর ঝাড় দেওয়া, মোছা, কাপড় কাচা, রান্নাবান্না সবটাই। তো যাই হোক, তোমাদের সেটাই বলছিলাম যে আমার এখনও পর্যন্ত মানে আমার এরকম হয় না যে আমি বাধ্য হয়ে করছি বা কিছু। আমার বাড়ির কাজ করতে সত্যি খুব ভালো লাগে, তো সেজন্যই করি। রান্নাবান্না করতেও আমার ভীষণ ভালো লাগে, তো সেজন্যই আমি সবটাই করি। হ্যাঁ, তবে যেটা করি সেটা মন থেকে করি। যেটা মনে হয় যে আমার করতে ঠিক ভালো লাগছে না, আমি সেটা করিও না। মানে আমার কাজের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই। যদি রান্না করতে ভালো লাগে না, সেটা রান্না করিও না, এরকমও হয়ে থাকে। তো যাই হোক, পুচকির এখানে খিদে পেয়ে গিয়েছিলো, ও খেতে বসে গেছে। আর এখানে বাবুকেও দিয়ে দিলাম খেতে, আর আমিও খেতে বসে গেছি। তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব 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 আনন্দে থেকো। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আজকের মতো টাটা।